meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়গুলোর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলারের নেতৃত্বে ঘটে যাওয়া ইহুদি নিধন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হিটলার কেন ইহুদিদের প্রতি এত ঘৃণা পোষণ করতেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই গোষ্ঠী একদিন পুরা পৃথিবী দখল করে নিতে পারে, যদি এখনই তাদের থামানো না যায়। আজকের ভিডিওতে আমরা জানাবো সেই গোপন কারণ, যা অনেকেই জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হিটলার জন্মগ্রহণ করেন 1889 সালে অস্ট্রিয়া হাঙ্গেরিতে। কৈশোরে যখন তিনি ভিয়েতনামে থাকতেন, তখনই তার মনে ইহুদিদের নিয়ে নেতিবাচক ধারণার জন্ম হয়। তিনি বিশ্বাস করতে শুরু করেন ইহুদিরা এক নিকৃষ্ট জাতি, যারা কেবল নিজেদের স্বার্থে কাজ করে। তাদের চরিত্র, ধর্মীয়, রাজনীতি এবং অর্থনৈতিক আচরণে তিনি দেখতে পান এক ধরনের লোভ। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে ইহুদিদের প্রভাব এবং তাদের কূটনৈতিক চাঁদাবাজি তাকে ভীষণভাবে প্রভাবিত করে। তিনি মনে করতেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর গোষ্ঠী এই ইহুদিরাই। হিটলার ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক। জার্মানির পরাজয় তাকে মানসিকভাবে ভেঙে দেয়। কিন্তু তার বিশ্বাস ছিল জার্মানি কখনোই যুদ্ধক্ষেত্রে হারেনি, পরাজয় এসেছে ভেতরের শত্রুদের হাত ধরে। এই শত্রুরাই ছিল ইহুদি, যারা রাজনৈতিক ষড়যন্ত্র করে যুদ্ধ থামিয়েছিল, জার্মানির সেনাবাহিনীকে পেছন থেকে ছুরি মেরেছিল। আর এই বিশ্বাসঘাতকতা হিটলারের মনে ইহুদিদের প্রতি ঘৃণাকে আরও দৃঢ় করে তোলে। 1913 সালে হিটলার জার্মানির নির্বাচনে নির্বাচিত হন। ক্ষমতায় এসেই তিনি ঘোষণা দেন, আমাদের জাতিকে শুদ্ধ করতে হবে। এই শুদ্ধি অভিযানের কেন্দ্রে ছিল ইহুদিদের অপসারণ। ইহুদিরা শুধু ধর্মীয় বিভাজনের কারণ নয়, বরং রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে জার্মানির প্রধান শত্রু। হিটলার জানতেন এই গোষ্ঠী একদিন পুরা পৃথিবী দখল নেবে, যদি এখনই তাদের থামানো না যায়। এই বিশ্বাস থেকে শুরু হয় ইতিহাসের চাঞ্চল্যকর অধ্যায়, ইহুদি নিধন অভিযান। হিটলার যা করেছিল তা অনেকের চোখেই ছিল হয়তোবা খারাপ, কিন্তু হিটলার যা করে গেছেন তা আজ গোটা পৃথিবীর কাছে এক অহংকার। তা আজ আমরা বুঝতে পারছি। হিটলার ছিলেন এক জাতির রক্ষক, এক শুদ্ধি অভিযানের এক নায়ক। হিটলার তার শেষ সময়ে বলেছিলেন, আমি 60 লাখ ইহুদিকে পৃথিবী থেকে মুছে ফেলেছি, বাকি ইহুদিদের বাঁচিয়ে রাখলাম পরবর্তী প্রজন্মের জন্য, যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে ইহুদিরা কতটা খারাপ ছিল আর আমি কেন ইহুদিদের মেরেছিলাম। তিনি আরও বলেছিলেন, এই অবশিষ্টরাই একদিন ভবিষ্যতের মানবজাতির সবচেয়ে বড় বিপদের উৎস হয়ে দাঁড়াবে। ইতিহাস একপাক্ষিকভাবে লেখা হয়, কিন্তু বাস্তবতা সবসময় এতটা সাদামাটা নয়। এই ভিডিওর উদ্দেশ্য সেই বাস্তবতাকে তুলে ধরা, যেন আপনি নিজের দৃষ্টিভঙ্গিকে তৈরি করতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।